মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ জামাত ইসলামীর শ্রমিক উইং তারা একটা সমাবেশের আয়োজন করেছে রাজধানীর পল্টন মোড়ে। এই সমাবেশে লোকে লোকারণ্য, বিপুল সংখ্যক শ্রমিক এই সমাবেশে উপস্থিত হয়েছে। সেখানে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান চমৎকার বক্তব্য দিয়েছেন, কিন্তু তার বক্তব্যের শব্দ চয়ন নিয়ে কিছু বিভ্রান্তি আছে। ইদানিং ডাক্তার শফিকুর রহমানকে বিতর্কে পিছু ছাড়ছে না, এ বিষয়ে তাকে আরো সতর্ক হওয়া উচিত। তিনি যেহেতু এই জাতির রাহবার, আগামী দিনে জাতিকে সঠিক পথে রাখবেন, এই জন্য তাকে পরিশুদ্ধ করা, পরিশীলিত করতে তার বক্তব্যগুলো নানান দিক থেকে পর্যালোচনা করা, সমালোচনা করা জরুরি বলে মনে করি। দর্শক, প্রথমে যে কথাটা বলতে চাই, জামাত ইসলামী শ্রমিক সমাবেশ করেছে, শ্রমিক কল্যাণ ফেডারেশন, কিন্তু ইন রিয়ালিটি সেখানে আসলে কতজন শ্রমিক, এই জায়গাটায় জামাতের ঘাটতি আছে। আপনি সারা দেশে কেন্দ্র থেকে শুরু করে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা থেকে শুরু করে শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্মীদের দিকে যদি তাকান, 5%ও প্রকৃত শ্রমিক নাই। আর মানে শ্রমিক কল্যাণ ফেডারেশন আলাদা, এটা একটা সংগঠন, জামাত ইসলামের একটা উইং। যেমন শিবির, এটা একটা সংগঠন, ছাত্র শিবির মানে সবাই ছাত্র। এভাবে শ্রমিক কল্যাণ ফেডারেশন মানে সবাই শ্রমিক হবে, এটা স্বাভাবিক ছিল, কিন্তু না, এখানে 5% শ্রমিক নাই, আর বাকি 95% হচ্ছে নন শ্রমিক, তাদের নিয়ে চলছে। এই জায়গাটায় জামাতকে কাজ করতে হবে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী হবেন যারা শ্রমিক, হ্যাঁ, নেতৃত্বে যারা আছেন তারা বিভিন্ন শ্রেণী পেশার হবেন, কারণ এই শ্রমিক বলতে যা বোঝায়, বাংলাদেশে লেবার আইন আছে, শ্রম আইন 2006, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2018। শ্রমিক বলতে যা বোঝায় যে সেই শ্রমিকদের অধিকারের জন্য, শ্রমিকদের উন্নয়নের জন্য যদি কোনো সংগঠন করতে হয়, সেই সংগঠনের নেতৃত্বে নন শ্রমিক যোগ্য লোকজন থাকবে, যাতে ওই যোগ্য লোকজনের সুপারভিশনে শ্রমিকদের কল্যাণের জন্য কাজ করা যায়। অতএব নেতৃত্বে অ্যাডভোকেট, শিক্ষক বা অন্য পেশার প্রতিষ্ঠিত লোক, ব্যবসায়ী আসাটা অন্যায় নয়, কিন্তু কর্মীরা শ্রমিক হবেন এটা একদম স্বাভাবিক। কিন্তু আমরা কি দেখি, জামাত এই সংগঠনটা চালায়, এখানে কর্মীদের মধ্যেও 5% শ্রমিক নেই। আপনি 5% পাবেন প্রকৃত শ্রমিক। শ্রমিক কি, আগে এটা ক্লিয়ার করেন। যেমন আমি দেখলাম যে পল্টন মোড়ে আজকে সমাবেশ, জামাতের বিভিন্ন পর্যায়ে জনশক্তি এখানে এসেছে, যারা জামাতেরই রোকন, যারা সংজ্ঞা অনুযায়ী কিছুদিন শ্রমিক না, অল্প কয়েকজন শ্রমিক আছে। অনেকের মধ্যে এতটাই কৃত্রিম ভাব, যেমন শিবিরের ছেলেরা সেখানে গান গেয়েছে, ঠিক আছে, গান গেতে পারে, তা গান গাওয়ার সময় মাথায় গামছা বেঁধেছে, অথবা শ্রমিকদের রূপ অনেকে ধারণ করেছে কৃত্রিম পোশাক পরে, অথচ তারা শ্রমিক নয়, শ্রমিক সেজেছে। না, আমরা জামাত ইসলামীর শ্রমিক শাখায় শ্রমিক কল্যাণ ফেডারেশনকে দেখতে চাই প্রকৃত শ্রমিকদের, মেহনতি মানুষের সংগঠন হিসেবে। এত বড় সংগঠন দরকার নাই, এখানে জনশক্তিদের একটা অংশ এখানে পাঠিয়ে দিবি, দরকার নেই। জাস্ট শ্রমিকদের মাঝে দাওয়াতি কাজ করার জন্য যে পরিমাণ জনশক্তিকে এখানে পাঠানো দরকার, সেটা এই সংগঠনকে বড় আকারে দেখানোর কোনো প্রয়োজন নেই। এই সংগঠনের কর্মী ফোর্স হবে বেসিক্যালি, যেমন আপনি যদি শ্রমিক কল্যাণ ফেডারেশন একটা র্যালি করেন, যে র্যালিতে যেমন একটা শাখা, জেলা শাখা, চট্টগ্রাম মহানগরী শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশন র্যালি করে, এখন নেতা 5 জন থাকতে পারে যারা ব্যবসায়ী, শিক্ষক বা আইনজীবী, কিন্তু যারা কর্মী থাকবে পেছনে, এদের 99% শ্রমিক হওয়া চাই, কিন্তু আসলে 5% শ্রমিক, আর বাকি যারা শ্রমিক না তাদের এখানে এমনিতে সাংগঠনিক সুবিধার্থে এখানে আনা হয়েছে। এটা করা যাবে না, এতে শ্রমিক সংগঠনের বিশেষত্ব থাকে না। পার্থক্যটা কি? শ্রমিকের সংজ্ঞাটা একটু দেখে নেবেন। শ্রমিকের সাথে কায়িক পরিশ্রম, এমনকি মানসিক পরিশ্রমও জড়িত, 2006 সালে আইনে স্পষ্ট বলা আছে, এবং আন্তর্জাতিক আইনও এটা আছে। শ্রমিক হওয়ার জন্যে আপনার ম্যানেজমেন্টের সাথে জড়িত কোনো কাজ এটা আপনি করলে হবে না। যেমন কেউ যদি অফিসে বসে কম্পিউটার দিয়ে কোনো কাজ করে, অথবা কোনো অ্যাডমিন টাইপের কাজ, এটা কিন্তু শ্রমিকদের মধ্যে পড়ে না। শ্রমিক বেসিক্যালি তারা কায়িক পরিশ্রম করে, সাধারণত দিন মজুর, এই টাইপের লোকজন শ্রমিকের আসল সংখ্যায় পড়ে। তো এই টাইপের লোকজন জামাত কি পরিমাণ আনতে পেরেছে, এটা নিয়ে আমরা মূল্যায়ন করব, যে না, জামাতের শ্রমিক কল্যাণ ফেডারেশন ভালো কাজ করছে। আসলে রিক্সা চালক, ভ্যান চালক, টেম্পু চালক,
বাসের ড্রাইভার, অথবা যারা ডে লেবারার, যারা ধান কাটে, মাছ ধরে, আরো বিভিন্ন শারীরিক পরিশ্রম করে, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ টাইপের কোনো কাজের সাথে জড়িত না, এরা কতজন জামাত ইসলামী করে? এবং এই জনগোষ্ঠী যারা মাঠে কাজ করে, ঘাটে কাজ করে, সরাসরি শ্রমিক, প্রকৃত শ্রমিক, যতক্ষণ পর্যন্ত জামাত ইসলামের মিছিল এই প্রকৃত শ্রমিকদের মাধ্যমে পূর্ণ না হবে, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে জামাত ক্ষমতা থেকে অনেক দূরে। যখন জামাত ক্যাডার ভিত্তিক সংগঠন যাই হোক না কেন, যখন তারা ক্ষমতার কাছাকাছি যাবে, তখন শ্রমিকরা দলে দলে বুঝে হোক আর না বুঝে হোক জামাত ইসলামী করবে। তারা জানবে যে জামাত ইসলামী একটা সংগঠন আছে, এটা ভালো ভালো মানুষের, অতএব আমরা শ্রমিক ভাই এই দল করি, এই দল করলে আমার কল্যাণ হবে। ইসলামী আন্দোলন, একামতের দিন, এগুলো হয়তো তাদের মাথায় ঢুকবেও না। জাস্ট ভালো দল, নামাজ পড়তে হয় নামাজ পড়ি, চল জামাতের মিছিলে যাই, জামাতের শ্রমিক সংগঠন করি। এই টাইপের সংগঠন যেদিন করতে পারবে ওই দিন আপনার ক্ষমতার কাছাকাছি গেছেন। তো এটা নানান দিক থেকে ব্যাপক জনসমর্থন জামাতের দিকে, শ্রমিকদের সমর্থনও আছে, কিন্তু তাদেরকে কন্টেইন করে সাংগঠনিক রূপে মিছিলে আনতে পারার সক্ষমতার অভাব এখনো আমরা দেখতে পাচ্ছি। এই প্রোগ্রামে জামাতের আমির বলেছেন, শ্রমিকদের গায়ের ঘাম আতরের মতো লাগে। জামাতের আমির দেখেন, উদাহরণের ক্ষেত্রে আমিরে জামাত গত এক সপ্তাহ যাবৎ যে বক্তব্য দেন, একটা বড় অংশ সমালোচনার শিকার হয় এবং তিনি নিজে, তাকে ক্ষমাও চাইতে হয়। এটা আমিরে জামাত পজিশনের সাথে যায় না। ক্ষমা চাওয়া গুড প্র্যাকটিস, কিন্তু ক্ষমা চাইতে হবে এমন কথা কেন বলবো? শ্রমিকদেরকে গ্লোরিফাই করার জন্য, শ্রমিকদের অধিকারের পক্ষে কথা বলার জন্য, তাদেরকে সম্মান দেখানোর জন্য নানান শব্দ, নানান পরিভাষা ব্যবহার করা যায়, কিন্তু শ্রমিকদের গায়ের ঘাম আতরের মতো লাগে, মানে এটা কেমন উদাহরণ হলো? এটা কোরআন হাদিস বা অ্যানালজি সাহিত্যেও কিন্তু এ ধরনের অ্যানালজি নাই, এ ধরনের উদাহরণ নাই। এটা সুন্দর কোনো এক্সাম্পল হলো না। শ্রমিকদের গায়ের ঘাম আতরের মতো লাগে, এটা হচ্ছে ওই সুন্নিদের একটা অংশ আছে, যদিও এই তুলনাটা আল্লাহ রাসূলের কোনো কিছুর সাথে কারো কিছু তুলনা হয় না। সুন্নিদের একটা অংশ আছে, গরম সুন্নি, বেদাতি, এরা আল্লাহ রাসূলের ঘাম, তার প্রসাব, তার থুথু, মানে এগুলোর ফজিলত বয়ান করে এবং এগুলো খাওয়ার পক্ষে, মানে এগুলো এইভাবে উপস্থাপন করে, বিভিন্ন জাল হাদিস ভিত্তিক। এটাও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত বা যারা পিউরিটান, তারা এগুলো টলারেট করে না। তো এটা দ্বারা বোঝাতে চেয়েছি যে এই ঘাম আতরের মতো, বা এটা কোনো শুদ্ধবাদী অথবা কোনো পারফেক্ট এক্সাম্পল না, এটা কোনো সুন্দর এক্সাম্পল হলো না, এটা একটা বিভ্রান্তিকর কথা। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন, শ্রমিকদের রক্ত আর ঘামে শিল্প করে ওঠে। ঠিক আছে, এটা শ্রমিকদের বলবো, আপনাদের গায়ের ঘাম আমার কাছে আতরের মতো লাগে। ঘাম শ্রমিকদের আর ডাক্তার শফিকুর রহমানের একই, সমস্যা নাই। তা কারো শরীরে যদি ঘাম থাকে, তাকে জড়িয়ে ধরতে ডাক্তার শফিকুর রহমানের কোনো আপত্তি নেই, তিনি বুঝাতে চেয়েছেন এটা। কিন্তু আতরের মতো লাগে, এটা আবার অতিরিক্ত হয়, মানে এটা একটু লুতুপুতু টাইপের এক্সাম্পল হয়ে গেল। এই যে আতরের মতো লাগে, জড়িয়ে ধরা, চুমু দেওয়া, মানে এই জিনিসগুলো ডাক্তার শফিকুর রহমানকে আরো সচেতন ভাবে করতে হবে। এগুলো নিয়ে কিন্তু ট্রল হয়, মিম বানানো হয়। তিনি একজন রাজনৈতিক নেতা, এটা মনে রাখতে হবে। তিনি বলেন, কোথাও গেলে অনেক শ্রমিকের গায়ে ঘামের কারণে আমাদের সঙ্গে হাত মেলাতে লজ্জাবোধ করেন, আমি তাদের বুকে টেনে মেলাই, বুকে টেনে নেই। শ্রমিকদের গায়ের ঘাম আতর, সুগন্ধি, সৌরভের কারণ। আতর, সুগন্ধি, সৌরভ এগুলো ফাও কথা, তবে ঘাম থাক আর যা থাক, ডাক্তার শফিকুর রহমানকে আমরা দেখেছি তিনি শ্রমিকদের বুকে জড়িয়ে ধরেন। তার মতো এত বড় নেতা শ্রমিকদের এত কাছাকাছি চলে যায়, এরকম খুব কম দেখেছি। পয়লা মে পল্টন মোড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জামাতের আমির বলেন, আমরা আসলে মানুষের মাঝে বৈষম্য দেখতে চাই না, সব পেশার মানুষকে আমরা এক চোখে দেখি। মালিক শ্রমিক দ্বন্দ্ব চাই না, শ্রমিক বাঁচতে শিল্প বাঁচবে, ব্যবসা বাঁচবে। আবার শ্রমিককে বুঝতে হবে, শিল্প বা মালিক ধ্বংস হয়ে গেলে শ্রমিকদেরও কাজ বন্ধ হয়ে যাবে, তাই মালিক, এগুলো সব ঠিক আছে। কিন্তু এখানে দেখেন, এই যে বৈষম্য দেখতে চাই না, এখানেও কথা আছে। ইসলাম কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ ডিসক্রিমিনেশন অথবা স্ট্রাটিফিকেশন স্বীকার করে। যেমন অবাস্তব কোনো কিছুকে বাস্তব করতে চাইলে এটা ভুল ফল বয়া নেয়। যেমন শ্রমিকদের অধিকার নিশ্চিত করা, ইসলাম এটার উপর গুরুত্ব দিয়েছে, কিন্তু এই জন্য মালিক শ্রমিক বা সবাই এক, কোনো পার্থক্য থাকবে না, এটা অবাস্তব। অবাস্তব কথা আমরা না বলি, স্ট্রাটিফিকেশন থাকবে, প্রত্যেকে প্রত্যেকের জায়গায় সম্মান পাবে। ইসলামের শিক্ষায় চূড়ান্ত, এর মানে এই না যে শ্রমিক ছোট।
আবার এটা না যে শ্রমিক এবং রাষ্ট্রপ্রধান এক। তিনি বলেন, যেদিন মালিক তার শ্রমিককে দরদ ভালোবাসা দিয়ে কাছে টেনে নেবে, সেই শ্রমিক জীবন দিয়ে হলেও তার শ্রমের শতভাগ দেবে। মালিক শ্রমিকের সমন্বয়ে একটা কর্মোপযোগী সমাজ গড়ে তুলতে হবে, এটি নিয়ে কাজ করতে শ্রমিক কল্যাণ ফেডারেশন, রাইট। এই জন্য শ্রমিকদের থাকতে হবে। এখানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রোগ্রামের ছবি যাদেরকে দেখছি, আমার কাছে লেস দেন 5% মনে হয়েছে শ্রমিক, তার চাইতে কম, অথবা 1000-এ 10 জন শ্রমিকের সংখ্যা যারা, আর সবাই জামাত ইসলামের শিক্ষিত রোকন বা কোনো অন্য পেশাজীবী। কর্মক্ষেত্রে নারীর জন্য নামাজের জায়গা রাখা দাবি জানিয়ে রাখতে শফিকুর রহমান। এখন দেখেন, এই নারী শ্রমিকদের অধিকার নিয়ে আলাদাভাবে কথা বলেছেন। এক কথা যদি বলি দর্শক, জামাতের আরো নেতারা বক্তব্য দিয়েছেন, সেখানে অধ্যাপক মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান, নুরুল ইসলাম বুলবুল, গোলাম পরোয়ার, আরো বড় বড় নেতারা ছিলেন, অধ্যাপক মুজিবুর রহমান। যাই হোক দর্শক, ইন রিয়ালিটি জামাত যেভাবেই বলুক বা যাই হোক না কেন, শ্রমিকদের তারা সাংগঠনিকভাবে কতটুকু ধারণ করতে পেরেছে এ বিষয়ে যতই আমাদের সমালোচনা থাকুক না কেন, এতে কোনো সন্দেহ নাই জামাত ইসলামীর হাতেই এদেশের শ্রমিকরা সবচেয়ে নিরাপদ, কারণ তারা ইসলাম চর্চা করে। ইসলামের বিধিবিধানের মধ্যে শ্রমিকদের কল্যাণ নিহিত, আর জামাত সেই ফিলোসফিতে বিশ্বাস করে। অতএব শ্রমিকরা দলে দলে জামাত ইসলামীতে যোগ দিন।